ভ্রমণ সবসময় আনন্দেরই হয়। ইট পাথরের শহর, কোলাহল, ব্যস্ততা ভালো লাগে না এক মুহূর্তেও। আমরা সবাই চাই এই যান্ত্রিক জীবন থেকে হারিয়ে যাই প্রকৃতির কূলে, ভ্রমণের পথেই খুঁজে পাই নিজেকে। তাই তো প্রতিবারের মতো এবারে চলে যাচ্ছে অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ বাংলার রূপকন্যা, হাজারো সংস্কৃতির দাগ লাগানো সমৃদ্ধির শহর সুনামগঞ্জ। আমরা ঘুরে দেখেছি সুনামগঞ্জের প্রকৃতির সাথে মিশে থাকা প্রত্যেকটি দর্শনীয় স্থান। ঘুরেছি টাঙ্গুয়ার হাওর, হাওর বিলাস, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকটিলা, লাকমাচড়া সহ প্রকৃতির রাজকন্যা সেই জাদুকাটা নদী। 2 পর্বের নির্মিত সুনামগঞ্জ ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা কিভাবে ঢাকা সহ সারা দেশ থেকে এই সুনামগঞ্জে আসবেন থাকছে বিস্তারিত। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরো জুড়ে গাছ সর্বোচ্চ গতিতে একদম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি সাদ। সো ওয়েলকাম টু সাদ ওয়ার্ল্ড। রাইট নাও আছি আমরা সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালের একদম পাশেই। আর বিকজ গতকাল বা তার আগের দিন বিগত 2-3 দিন ধরে আমাদের সেই সিলেটের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো মানে ঘোরাঘুরি হচ্ছিল। আর আজকেই সিলেটের একদম সিলেট জেলার পরবর্তী জেলা সুনামগঞ্জ জেলায় চলে যাব, একদম টাঙ্গুয়ার হাওরে। বাট আমার এই বন্ধু এখনো ঘুমাচ্ছে। বন্ধু বন্ধু যাইতে হবে আমাদের, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। চলো ও গাইস, অলরেডি অনেক সময় লেট হয়ে গেছে আর আমরা বের হতে হবে। রুমের চাবিটা নিয়ে নিই। আর গাইস আমরা এখন আছি কুমারগাঁও বাস টার্মিনালে। আর ব্যাকগ্রাউন্ডে যদি আপনাদের একটু দেখাই, জাস্ট দেখুন কত পরিমাণ সারি সারি আপনার সুনামগঞ্জ গ্রামে অনেক বাস রয়েছে। আর আপনারা চাইলে এখান থেকে যাইতে পারবেন একদম সরাসরি সেই সুনামগঞ্জে। আর রাইট নাও গাইস আমরা চলে যাই একদম বাস টার্মিনালের দিকে। ওকে, আর এখন আমরা সেই সুনামগঞ্জ সিলেট হাইওয়েতে আছি। কত গাড়ি এখানে চলাচল। 2 জন কয় টাকা মামা? সুনামগঞ্জ কয় টাকা? 2 জন? 2 জনে 400। কম হয় না? 300। ও গাইস গাড়ি পেয়ে গেলাম। রেকর্ড চলতেছে। আচ্ছা আপাতত ইয়া করেন, আমি দিতে গেটটা লাগবে না। গাড়ি একটা পাইলাম বাট ভিতরে যাইতে পারতেছি না। ও ভিতরটা খালি একদম। আপনারা দিয়ে ভিতরে চলে যান। কি অবস্থা মামা, ভালো আছেন? ঢাকা থেকে আসতেছেন না? এবারের যাত্রাটা ছিল আমাদের সিলেটের কুমারগাঁও স্টেশন থেকে সুনামগঞ্জ পর্যন্ত। সিলেট ঘোরাঘুরির পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রূপকথার ছবির মতো হাওর বাওয়ার নদী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকা সুনামগঞ্জ। কত উঠবে মামা, কত? 85, সর্বোচ্চ 85। ও গাইস আমরা সর্বোচ্চ 85 গতিতে যাইতে পারি। দেখা যাক কতটুকু উঠে। বর্তমানে 56-60 পর্যন্ত আছে। গাইস 80 গতিতে আমাদের নিয়ে যাচ্ছে। আর মামার গাড়ির মিটারে শো করছে প্রায় 90+, আর এখানে প্রায় 80+। যাই হোক, এবার আসা যাক ঢাকা ও সারা দেশ থেকে কিভাবে সুনামগঞ্জ আসবেন। প্রথমে দেশের যে কোনো প্রান্ত হতে ঢাকায় আসতে হবে। ঢাকা থেকে সুনামগঞ্জ সদরের দূরত্ব প্রায় 296 কিলোমিটার। ঢাকার সাইদাবাদ, ফকিরাপুল ও মহাখালী বাস স্টেশন থেকে সুনামগঞ্জ আসা দূরপাল্লার এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে। ঢাকা থেকে শ্যামলী, এনা, নূর, একাতা সহ ইত্যাদি অনেক পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগে 5 থেকে 7 ঘন্টা। আসার সময় গাড়িতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন প্রকৃতির রাজ্য সেই সুনামগঞ্জে পৌঁছে যাবেন বলতেও পারবেন না। গাইস মোটামুটি আমরা এখন গাড়িতেই আছি। আর এখান থেকে আমাদের প্রায় 60 কিলোমিটার মতো পাড়ি দিতে হবে সেই সুনামগঞ্জে। আর মোটামুটি আমাদের এই মামা আমাদেরকে আজকে নিয়ে যাবে একটু সুনামগঞ্জ পর্যন্ত। কি অবস্থা? হাই দেন, হাই হাই দেন মামা, হাই। ওকে, তো আমরা চলে যাচ্ছি একদম সুনামগঞ্জের দিকে। মোটামুটি আপনাদের সামনের ভিউটা যদি একটু দেখাই, দেখুন। ঠিক আছে, মামারা কখন রওনা দিচ্ছেন ঢাকা থেকে? 12টায়।
ও তাহলে 12টার গুলো এদিকে 7টা 8টা 9টার ভিতর ঢুকে আর কি, এই জায়গায়। না তাহলে? এই অ্যাক্সিডেন্ট ছিল তো অলিপুরে। আচ্ছা আচ্ছা। ওই অ্যাক্সিডেন্টে আমাদের লেট হয়ে গেছে প্রায় 3 সাড়ে 3 ঘন্টা জ্যাম ছিল। এমনিতে সড়ক দুর্ঘটনা নাকি রেল? কভার বানার ট্রাক, ও আচ্ছা আচ্ছা, কিছু তো হয় না নাকি? ট্রাকের কভার বানার ড্রাইভার মারা গেছে। ওইখানে ব্রিজ থেকে আর কি জেনে নামবে হাসননগর বাড়ির গেটে। ওইখানে মিউজিয়াম আছে মনে হয় ওনার নামে। অবশেষে গাইস আমরা সেই সুনামগঞ্জের ব্রিজ এরিয়াতে চলে আসছি, আর এখান থেকে আমরা এক্সিট করছি এখন। ঠিক আছে মামা, ওকে ওকে, পরে দেখা হচ্ছে মামা। ঠিক আছে, হ্যাঁ ওকে। গাইস এখন নামলাম। ওইটাই সেই সুরমা নদী, এইটা না? এই সুরমা ব্রিজ, সুরমা ব্রিজ। আর গাইস সেই দূরেই দেখা যাচ্ছে সুনামগঞ্জের সেই সুরমা ব্রিজটা। ও আমরা এই গাড়ি থেকে নামলাম এই মাত্র। ওকে অলরাইট গাইস, আমরা অনেকক্ষণ বার্গেনিং এর পর একটা বাইক রিজার্ভ নিলাম একদম সারা দিনের জন্য। আমরা ফার্স্ট অফ অল এখন তাহিরপুরে চলে যাব, আর ওইখানে আপনাদের তাহিরপুরের সৌন্দর্যটা একটু এক্সপ্লেন করে দেখানোর ট্রাই করব। আর এখন রওনা দিচ্ছি আমরা সেই সুনামগঞ্জ জহুর ব্রিজ থেকে, মানে 0 পয়েন্ট জাস্ট দেখুন একবার এখানে। সো একটু পরে আমরা সেই ব্রিজটা পাস করব, ক্রস করব। আর গাইস আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা ঢাকা বা বিভিন্ন জেলা থেকে আসার পর বাসগুলো আপনাদের এই পয়েন্টে নামাই দিবে। এখানে নামার পর আপনারা চাইলে বিভিন্ন বাইক, সিএনজি, তারপর বিভিন্ন ট্রান্সপোর্ট পাবেন, তার মাধ্যমে আপনারা সুনামগঞ্জের সম্পূর্ণ পয়েন্ট ঘুরে আসতে পারবেন। আমরা এখন পার হচ্ছি সুরমা ব্রিজ, জাস্ট দেখুন একবার। আর দূরেই দেখা যাচ্ছে সেই ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি। সুনামগঞ্জ 0 পয়েন্ট আসার পর আমরা সর্বপ্রথম একটি বাইক রিজার্ভ করি সারা দিনের জন্য 1200 টাকায়। 0 পয়েন্ট আসার পর আপনারা অসংখ্য বাইক, সিএনজি ইত্যাদি রিজার্ভ নিতে পারেন। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের সুবিধা মতো আমরা বাইক নিয়ে নেই। তারপর আমাদের যাত্রা শুরু হয় সেই রূপকথার ছবির মতো প্রকৃতির রঙে সাজানো হাওর বিলাস। আপনারা চাইলে সহজেই সুনামগঞ্জ আব্দুর জহুর ব্রিজ হতে পলাশ বাজার ও কারেন্টের বাজার রাস্তা দিয়ে প্রকৃতির রূপে সাজানো সৃষ্টির অপরূপ দাম সেই অপরূপ সৌন্দর্যের স্থান হাওর বিলাস পৌঁছে যাবেন। আমরা যেহেতু বাইক রাইডে গেলাম তাই আমাদের সময় লেগেছে আব্দুর জহুর ব্রিজ হতে 10 মিনিট। সত্যি এখানের প্রকৃতি আপনার মনকে কেড়ে নিবে, ছুঁয়ে নিবে আপনার মন। আর গাইস আমরা এইমাত্র হাওর বিলাস থেকে আবারও রওনা দিছি সেই তাহিরপুরের উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার পথে আপনারা অসংখ্য হাওর পাহাড়ের ভিউ পাবেন, জাস্ট দেখুন আশেপাশে একবার। আসলে লাইফটা অনেকটাই সুন্দর। আপনি যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বের হবেন না, মানে এই প্রকৃতি দেখার জন্য, ততক্ষণ পর্যন্ত নিজেকে উপলব্ধি করতে পারবেন না যে কত সুন্দর হতে পারে এই প্রকৃতি। জাস্ট দেখুন কত সুন্দর। আর গাইস আমরা এখন চলে যাচ্ছি সেই তাহিরপুরের দিকে, আর দেখা হচ্ছে তাহিরপুরে গিয়ে। ভাইরে ভাই, আমরা হাওর বিলাসের সৌন্দর্য উপলব্ধি শেষে পরবর্তী চলে যাচ্ছি তাহিরপুর, যেখান থেকে আমরা হাউস বোট রিজার্ভ নিব। আপনারা চাইলে তাহিরপুর যাওয়ার পথেই বিভিন্ন জায়গা হতে এইসব বোট রিজার্ভ করতে পারেন। আর গাইস আমরা এখন আছি আন্নারপুর নামে একটা স্থানে, আর এখান থেকেও চাইলে আপনারা এই হাউস বোটগুলো রিজার্ভ করে একদম টাঙ্গুয়ার হাওরে পৌঁছে যেতে পারবেন। আর স্পেশালি আপনারা যদি তাহিরপুর যান সেখান থেকেও পারবেন চাইলে। আর এদিক দিয়ে হলে আপনাদের জন্য হয়তো সময় সাপেক্ষটা, মানে সময়টা একটু বেঁচে যাবে আর কি। চলেন তাইলে গাইস আমরা সামনের দিকে এগোতে থাকি আরো। মূলত বেশিরভাগ হাউসবোট তাহিরপুর থেকে রিজার্ভ করা হয়, তাই আমরাও চলে যাচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সেই তাহিরপুর হাউসবোটে। অবশেষে গাইস আমরা চলে আসলাম সেই তাহিরপুর। এসে জানতে পারি আমরা আসতে খুব দেরি করে ফেলি, আমাদের আর টাঙ্গুয়ার হাওর যাওয়া হবে না। মূলত এই জায়গা থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে বুট ছেড়ে যায়। যাই হোক, আমরা আর দেরি না করে বের হয়ে পড়ি সুনামগঞ্জের সৌন্দর্য উপলব্ধি করার জন্য।
বারেকটিলা, লাকমাছড়া ও জাদুকাটা নদী দেখার উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে সুনামগঞ্জের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।